একটা পেজ ওপেন করে শুধু ভিডিও আপলোড করলেই কিন্তু সেই পেজটা গ্রো করে যায় না। এই পেজটাকে গ্রো করাতে কিন্তু অনেক টেকনিক অবলম্বন করতে হয়, আর সেই টেকনিকগুলো কিন্তু আপনাদের জানতে হবে। কারণ টেকনিক অবলম্বন না করলে আপনি যতই ভিডিও ছাড়েন না কেন, সেই ভিডিও কখনোই ভাইরাল হবে না, আর সেই সাথে আপনার পেজটাও কিন্তু গ্রো করবে না। তো এখন বলুন তো টেকনিকগুলো কি? টেকনিকগুলোর মধ্যে প্রথম যেটা হচ্ছে আপনার পেজ কিভাবে খুলবেন। তো একটা পেজ আপনি খুললেন, খুলে কি সাথে সাথে বড় ভিডিও এবং রিলস আপলোড করে দেবেন? কখনোই না। সেখানে প্রথম দিন আপনাকে কয়েকটা ছবি বা লেখালেখি পোস্ট করতে হবে, আর এই ছবি বা লেখালেখি পোস্ট করার কারণে এটা কিন্তু আপনার সবার কাছে কিছুটা হলেও ছড়াবে। তো পরদিন যেটা করবেন, ছবি লেখালেখি পোস্ট করার সাথে সাথে একটা বা দুইটা রিলস ছাড়বেন। তো এই হচ্ছে দ্বিতীয় দিনের কাজ। তারপর তৃতীয় দিন করবেন কি, আপনি লেখালেখি এবং রিলসের সাথে একটা বড় ভিডিও ছেড়ে দেবেন। তো এইভাবে ক্রমাগত আস্তে আস্তে আপনাকে ধাপে ধাপে আগাতে হবে। প্রথম দিনই আপনি পেজ খুলে কখনোই রিলস এবং বড় ভিডিও সব কিছু একসাথে ছাড়তে যাবেন না, এতে করে কিন্তু আপনার এটা হজবরল হয়ে যাবে। তো তারপর যেটা হচ্ছে, তারপর আপনার যেই রিলস ছাড়বেন, রিলসের যে একটা নিয়ম আছে, রিলস আপনি ছাড়বেন দিনে 3 থেকে 4টার মতো। কারণ রিলস হচ্ছে একটা ভিডিওতে আপনি একটা পেজের মধ্যে কিন্তু রিলস দিয়ে অনেক টাকা ইনকাম করা যায়। সেখানে দেখা যায় মান্থলি অনেকেই ইনকাম করছে লাখের উপরে। তো রিলস যদিও আপনার পেজের অনেক কাজ করে, কিন্তু রিলসের পাশাপাশি অবশ্যই বড় ভিডিওটা অবশ্যই ছাড়তে হবে। কারণ বড় ভিডিও হচ্ছে একটা পেজের সবচেয়ে বড় শক্তি, যেটা বলবো। এই পেজটার রিচটা ধরে রাখতে বড় ভিডিও সাহায্য করে। তো রিলস ছাড়বেন আপনি দিনে 3 থেকে 4টা, আর রিলসের মাঝখানে কিন্তু 2 ঘন্টার গ্যাপ থাকতে হবে। সেখানে লেখালেখি পোস্টের মাঝখানেও কিন্তু 2টা ঘন্টা আপনার গ্যাপ থাকতে হবে। এতে হবে কি, যে ভিডিওটা আপনি ছাড়বেন সেটা সবার কাছে ছড়ানোর একটা সুযোগ পাবে 2 ঘন্টার ভিতরেই। তো সাথে সাথে কেউ 2 ঘন্টার ভিতরেই কিন্তু 3-4টা ছেড়ে দেবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওগুলো কখনোই সবার কাছে তেমন একটা পৌঁছাবে না। তো এতে করে দেখা যায় আপনার রিলস ভিডিও ছাড়ার যে টাইম, এই টাইমটা হচ্ছে আপনি যদি আজকে 11টায় ছাড়েন, কালকেও কিন্তু 11টাতেই ছাড়বেন, সকাল 11টাতেই। কখনোই আপনি আজকে 11টায় ছাড়লেন, কালকে সকাল 9টায় ছাড়লেন, তারপর দিন আবার দেখা যায় 12টায় ছাড়লেন, এইভাবে ছাড়বেন না, তাহলে কিন্তু এর রিচ অনেকেই কমে যাবে, আর কেউ কিন্তু আপনার ভিডিওটা তেমন একটা দেখবে না। তো সবসময় টাইমটা মেনটেন করবেন, যেই টাইমে ছাড়বেন প্রতিদিন একই টাইমেই ছাড়বেন। আরেকটা জিনিস হচ্ছে, আজকে আপনি 4টা রিলস দিলেন, কালকে আপনি 2টা রিলস দিলেন, তারপর দিন আপনি দিলেনই না, তারপর দিন আপনি 5টা রিলস একবারে ছেড়ে দিলেন বা ভিডিও ছেড়ে দিলেন, এতে করে কিন্তু আপনার পেজে তেমন গ্রো করবে না। আপনি 3টা ছাড়েন বা 4টা ছাড়েন, সব সময় একই তালে একই নিয়মে একই টাইমেই কিন্তু ছাড়বেন। এটাই হচ্ছে ফেসবুকের কথা। আরেকটা জিনিস হচ্ছে, ফেসবুকের রিলসের কিন্তু আপনি 15 সেকেন্ডের উপরে দেওয়ার চেষ্টা করবেন। 15 সেকেন্ডের নিচে কিন্তু রিলস দেওয়ার নিয়ম নেই, কিন্তু আপনি যদিও 15 সেকেন্ডের নিচে রিলস দেন, অনেকেই দিয়ে থাকে, তো সবসময় চেষ্টা করবেন যদি 3টা রিলস আপনি 15 সেকেন্ডের নিচে দেন, অন্তত দিনে একটা রিলস আপনি 15 সেকেন্ডের উপরে দেবেন, 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে। এটা হচ্ছে ফেসবুকের নিয়ম, আর নিয়ম কিন্তু আমাদেরকে মানতে হবে। না মানলে কিন্তু আমাদের যে ভিডিও করছি, যেইগুলোই ছাড়ছি না কেন, তাতে কোনো লাভ হবে না। আরেকটা জিনিস বলে দিচ্ছি, আমাদেরকে বেছে 4 থেকে 5টা বড় পেজ ফলো করতে হবে, যে পেজগুলোতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাকে সবার আগেই কমেন্ট করতে হবে। এই কমেন্টগুলো দেখবেন সবসময় যেন খুব ভালো হয়, যেন সবার চোখের মধ্যে পড়ে, এতে করে এখান থেকে কিন্তু অনেক ফলোয়ার পাওয়া যায়। তাই সবসময় যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে বড় পেজগুলোতে আপনি কমেন্ট করার চেষ্টা করবেন, এখান থেকে অনেক ফলোয়ার পেয়ে যাবেন, আর সেখান থেকে কিন্তু আপনার রিচও বেড়ে যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আমি জানি না কতটুকু আপনাদেরকে বোঝাতে পেরেছি, যদি বোঝাতে পারি তাহলে অবশ্যই আমার নিজের কাছে নিজের ভালো লাগবে। তো যাই হোক, অনেক ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।